কারণ এই গরিপুরে আমি 2009 সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে, গরিপুরে আমার জন্মস্থান, কিন্তু পড়াশোনা সবকিছু বাদে বিভিন্ন প্রতিষ্ঠানে বাণিজ্যিক এবং ঢাকায় পড়াশোনা করেছি আমি। গরিপুর ওইরকম ভাবে আমার থাকা হয়নি, কারণ আমার এসএসসিটাই ময়মনসিংহ থেকে শুরু হয়েছে। ক্লাস 8 থেকে আমি গরিপুরের বাইরে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আবার ব্যাক করছি। গরিপুরের মানুষের ভালোবাসা পেয়ে গরিপুরের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ হয়েছে। সেই 2009 সাল থেকে এখন অব্দি আমি গরিপুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, রাজনৈতিক অঙ্গনে জড়িত। আমি প্রতি বছর দেখি যে কোনো যেগুলো ছোটবেলায় দেখতাম যে উপজেলা প্রশাসন কর্তৃক একটা প্রতিযোগিতা, আমিও প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম, আমি খেলাধুলা করতাম। আর হস্তশিল্পের সাথে আমি জড়িত ছিলাম। হস্তশিল্পে আমি বিভাগীয় পর্যায়ে থার্ড পেয়েছিলাম। আমাদের সময় সুরেশ করিদা, উনি ছিলেন প্রেস ক্লাবেরই একজন, প্রেস ক্লাবেরই সম্পাদক। সুরেশ করিদা এবং বাচ্চুদার সাথে আমার জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। এরপরে আমি আর কাউকে এরকম ভাবে দেখি নাই যে প্রতিটা বাচ্চাদের কিভাবে ওদেরকে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, যেগুলা সরকারি প্রতিষ্ঠান থেকে দরকার ছিল, যেগুলা আমাদের অনেক অভিভাবক আছেন যারা নেতৃত্ব স্থানীয়তে আছেন, তাদের দরকার ছিল, আমরা তো সেইভাবে করতে পারি নাই। এদিকে আমরা অনেকটা ব্যর্থ। আর সেখান থেকে আমি এই যে ছোট্ট রইস আমার ছোট বোনের ফ্রেন্ড, ওকে দেখি, ওর যে যতটুকু ওর সামর্থ্য না, ওরকে মানুষকে একত্রিত করে ম্যারাথন দেখতেছি, তারপরে ওই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখতেছি, বিভিন্ন প্রোগ্রাম। আমার মনে হয় হিন্দুদের যেরকম 12 পার্বণে 13 পূজা, রইস মনে হয় আমাদের 12 মাসে এরকম 13-14টা প্রোগ্রাম করে। এতে করে হয় কি যে আমাদের যে বাচ্চারা, এখনকার সময়ের যে বাচ্চারা আছে, ওরা অনেকটাই আনন্দিত। ওরা দেখা যাচ্ছে যে বাবাকে বলতেছে, মাকে বলতেছে যে আমি অংশগ্রহণ করবো, গতবার আমি পুরস্কার পেয়েছি, আবার আমি অংশগ্রহণ করলে গতবার থার্ড হয়েছি, এবার তো ফার্স্ট হবো, কেউ হয়তো বুঝতে পারে না, এবার আমি থার্ড হবো, সেকেন্ড হবো। এবং ও ওদের বন্ধুদের সাথে আলোচনা করলো, এত করে কি আমি বলছি যে মেধা বিকশিত হওয়ার অনেক সুযোগ পাচ্ছে, এবং সেটা এক বছরের দায়িত্ব আমাদের রয়েছে। এবং আমি রইসের জন্য একটা সবার কাছে জোরে করতালি চাই। কথা ছিল সেটা ও করে, ও একটা পেশায় আছে, তারপরে এই পেশায় থেকে ও যে গরিবপুর নিয়ে এত চিন্তা ভাবনা করে, এটা আসলেই প্রশংসনীয়। এবং আমি আবারও বলছি যে রোহিত যেন তার উত্তরসূরি রেখে যায়, আমাদের প্রজন্ম যেন এই ধারাবাহিকতাটা বজায় রাখে। আরেকটা কথা না বললেই নয়, আর্ট কিন্তু এরকম একটা বিষয়, আমরা সবাই পড়াশোনা করতে পারি, হ্যাঁ, সবাই নাচ গান প্র্যাকটিস করলে হয়তো করতে পারবো, সবাই আপনার কবিতা আবৃত্তি করতে পারবো, দৌড় ঝাঁপ করতে পারবো, ড্রয়িংটা কিন্তু সবাই করতে পারবো। এইটা কিন্তু একদম পুরোপুরি গড গিফটের একটা ব্যাপার, যে আপনি অনেক বছর ড্রয়িং করাবেন টিচারকে, কিন্তু সেটা ধরে রাখতে পারবেন। এইটা পুরোপুরি আল্লাহ প্রদত্ত। ড্রয়িং এর যে বিষয় না, এটা আমি আমার শাশুড়ি ড্রয়িং করে, উনি ড্রয়িং করার জন্য চান্স পাইছিল। আবার ওনার একটা চাকরি ছিল হসপিটালে, আগে তো এরকম এক্সরে অ্যাভেলেবেল ছিল না, ওনার ওই হাড়টা রেগুলার ড্রয়িং এর জন্য ওনার চাকরি হয়েছিল। আমার নানা শ্বশুর আবার ওই চাকরি করতে দেয় নাই, যে মেয়েদের জন্য স্কুলেই ভালো, উনি প্রাইমারি স্কুলে হেড টিচার হয়ে রিটায়ার করতেন। তা আমি দেখি যে ডুবাবার ভিতরে আমার ওই মোবাইলটাতে আসি, ও স্কুল থেকে আইসাই ওই ডায়েরি যাই পাই, ওর কাজে হলো ওই ড্রয়িং। তা আমি সারাদিন চেষ্টা করলে একটা ফুল এরকম ভাবে আসতে পারবো। লুবাবা দেখি কি যে ও আমার যেটাই দেখে এটা ও কাজ করে, এবং এই মোবাইলের মধ্যে সে শুধু এই মোবাইলটা ধরে ড্রয়িং এ বিভিন্ন অ্যাপস থেকে এটা সেটা নামায়, ওটা ড্রয়িং করে, কানের দুল দেয়, এই দেয় সেই দেয়, কালার ফুলের কালার চেঞ্জ করে। তা আমি তখন চিন্তা করলাম কি যেটা জেনেটিক সে পাই। এখানে যে সকল বাচ্চা ড্রয়িং করে এবং তাদের হাত যদি খুব ভালো হয়ে থাকে, ওর কিন্তু পূর্বপুরুষ কেউ না কেউ ড্রয়িং এ ভালো ছিল, কেউ না কেউ এই বিষয়ে পারদর্শী ছিল, কিন্তু তার হয়তো সুযোগ হয় না। আপনার বাচ্চাটার সুযোগ পেয়েছে, সেই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে
তার এই কাজে আপনারা একটু সহযোগিতা করবেন এবং এই প্রতিযোগিতাগুলোর ভিতরে অংশগ্রহণ করার জন্য একটু সহযোগিতা করবেন। আর ড্রয়িং একটু ব্যয়বহুল, রং টং এগুলোর দাম বেশি, তারপরেও ওর ভিতরে যেহেতু এই বিকশিত মনটা আছে, আপনারা চেষ্টা করবেন এটার জন্য তার ক্লায়েন্টের জন্য সচল হয়। আবারও বলবো যে রোহিত যে ধারাবাহিকতা মানে বজায় রাখতে এবং করতেছে, যে 12 মাসে 13-14টা প্রোগ্রাম করে, বাচ্চারা এতে অংশগ্রহণ করে, বিভিন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং বিভিন্ন মানে তার এই যে একটা পুরস্কার, এটা আমরা আর একটা চাইলে দোকান থেকে 100 টাকা 200 টাকা 500 টাকা কিনে দিতে পারি, কিন্তু প্রতিযোগিতা করে যখন এটা নিয়ে যাবে, এটা কিন্তু তার জন্য একটা সোনার হই। আর সেটার কারিগর হলো আমাদের, যেটা আমরা ব্যর্থ হয়েছি। তা আমি রইসের জন্য অনেক অনেক দোয়া করবো যেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার এই ধারাবাহিকতার জন্য যেন অন্যরাও যেন এই ধরনের এগুলা করেন। আরেকটা কথা দিকে শুনতে পারছিলাম যে স্বজন পেয়েছি, অ্যাকচুয়ালি স্বজন মানে কি আপনজন। এখানে হয় কি অনেক সময় ওই কথাটা ভালো লাগছে যে ওদেরকে দেখি যে সব সময় যে স্বজনের একটা প্রোগ্রাম হচ্ছে, ইফতার পার্টি, বিভিন্ন প্রোগ্রাম, তবে আমাদের জাতীয় প্রোগ্রাম গুলা এইগুলাতেও কিন্তু আমরা করি না। ও কিন্তু ঠিকই কোনো না কোনো জাতীয় প্রোগ্রাম, পিঠা উৎসব থেকে শুরু করে, বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন জাতীয় প্রোগ্রামে এই ছেলেটা মানে করে। তার যে ইচ্ছা শক্তি, এটাকে মানে অনেক বেশি ফেরত জানে। আপনার একটু যদি এরকম হয়ও যে আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হওয়ার পরে যদি আরেকটা স্বজন বাচ্চা যে আসতেছে মতো, সে যদি ইন্সপায়ার হয় এবং সে কিন্তু বললো কি যে আমি 1 2 3 ব্যাক করি, আমি দেখি যে 1 2 3-এর জন্য যদি আমার 5টা পুরস্কার যায়, যাক ওই বাচ্চাটা ইন্সপায়ার হয়ে আসলো, ও একটা আশা নিয়ে আসছে। আর ওদের যেহেতু একটা ফ্যামিলি বন্ডিং, অনেক সময় দেখা যায় না পিকনিকে গেলাম, বাচ্চা আছে যেহেতু আমরা বাচ্চাদের কথা চিন্তা করেও কিন্তু মানে বাচ্চাদের কোনো প্রতিযোগিতা না, ফার্স্ট সেকেন্ড হবে, তারপর 10 জন পুরস্কার দিয়ে দিবা। এটা আমরা করে থাকি, কেন করে থাকি? ওই আত্মার টানে, বন্ধুর টানে, সজনের টানে এগুলা করি। এটাও ভালো একটা দিক।